আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ফিয়েস্তার আজকের আয়োজনে থাকছে ভর্তা লাভারদের জন্য একটি অন্যরকম ভর্তার রেসিপি, যা কিনা বেশ মজাদার। আর আজকে থাকছে লাউয়ের খোসা বা ছোলকা ভর্তার রেসিপি। শুনতে একটু অবাক লাগলেও লাউয়ের খোসা বা ছোলকা কিন্তু খাওয়া যায়, এমনকি খুব মজা করেই খাওয়া যায়। তাহলে চলুন দেখে আসি আজকের ভর্তার উপকরণগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেকটার ছোলকা একটু টুকরা করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি এখানে রসুনগুলো মোটা করে কুচিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ, 8 থেকে 10টা কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ সরিষার তেল, 10 থেকে 12টা চিংড়ি মাছ। এটা পুরাপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতেও টেস্টটা কিন্তু খুব ভালো আসে। 5 থেকে 6টা শুকনো মরিচ আমি 2 টুকরা করে নিয়েছি। আমার ভর্তার ঝালটা একটু বেশিই ভালো লাগে, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। প্রথমে আমি লাউয়ের খোসাগুলো সেদ্ধ করে নিব। আমার হাতে সময় কম থাকায় আমি খোসাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যানেও করে নিতে পারেন, সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে পানিটা চুলায় শুকিয়ে নেবেন, তাতে রেজাল্টটা খুব ভালো আসবে। খোসাগুলো পানি ঝরার জন্য রেখে ততক্ষণে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজার এই পর্যায়ে উপকরণগুলো পাশে সরিয়ে তার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচগুলো, একটু ভেজে নিব। আর বাকি উপকরণগুলো পাশে রাখায় ওগুলো সেদ্ধ হয়ে যাবে। সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। এবার ওই একই প্যানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব। সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে একপাশে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে লাউয়ের খোসার পানি ঝরে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো শিলপাটায় পিষে নিব। আপনারা চাইলে কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। সব খোসাগুলো বাটা হয়ে গিয়েছে। দেখুন এখানে কিছুটা পানি বের হয়েছে, আর এগুলোর যে এক্সট্রা পানিটা বের হয়েছে এগুলো প্যানের মধ্যে দিয়ে পানিটা শুকিয়ে নিব। পানি থাকলে ভর্তাটা ভালো লাগবে না। এটা আঠালো হয়ে আসলে এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এগুলো নামিয়ে নিব। এবার ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন আর চিংড়ি একসাথে বেটে নিব। বাটা হয়ে গেলে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের আজকের মজাদার ভর্তার রেসিপি। খুব সহজে আপনারাও করে নিতে পারেন এই নতুন ভর্তাটি, যা কিনা অনেকটা মজাদার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।